এক দফা দাবিতে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতাল সহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন নার্স ও মিডওয়াইফরা। ৩ ঘণ্টার কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। দাবি না মানলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের। স্বজনকে রক্ত দিতে চট্টগ্রাম থেকে ঢাকা মেডিকেলে এসে নার্সদের কর্মবিরতির কারণে ৩ ঘণ্টায়ও তা পারেননি এই তরুণ। উপকার করতে এসে উল্টো ভোগান্তিতে পড়ে ক্ষিপ্ত হন তিনি। ডাক্তার নাই, নার্স নাই, ওই নাই, তেন নাই, সবাই এখানে কেউ নাই, রুগী মারা যাচ্ছে। আমি অনেক ক্লান্ত, আমি এখানে ব্লাড দিতে আসছি। সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত নার্স ও মিডওয়াইফদের কর্মবিরতি চলে। এ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনরা। নার্স যত আছে তারা তো মাঠে নেমে আসছে, এখন মেডিকেলে রোগীরা তো ট্রিটমেন্ট পাইতেছে না, কারণ তারা সকালের ইনজেকশন এখন তো দিতে পারে নাই। নার্সদের দাবি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে আমলাসহ ক্যাডার প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন করা। এই যে ক্যাডার প্রশাসন, এরা কিন্তু যুগ যুগ ধরে নাই, ১৬ সাল থেকে আছে অদ্য অবধি কোন রকম প্রফেশনাল ডেভেলপমেন্টাল কাজ আমরা দেখি নাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক যিনি আমলা, তাদেরকে অপসারণ করে আমাদের নার্স দিতে হবে। আমাদের যারা যোগ্য এবং অভিজ্ঞ নার্স তারা আমাদের এই উচ্চ পদগুলোতে তারা বসুক এবং আমাদের এই স্বাস্থ্যসেবার মান উন্নত করুক। বুধবার সকাল ৯টা থেকে ৫ ঘণ্টা পূর্ব ঘোষিত কর্মবিরতি পালন করবেন নার্স ও মিডওয়াইফরা। আমাদের দাবি, যদি এই বৃহস্পতিবার ১২ ঘণ্টা যে লাগাতার ১২ ঘণ্টা যে কর্মবিরতি দেওয়া হয়েছে, এর মধ্যে যদি দাবি দেওয়া মেনে না হয়, তাহলে পরবর্তী দিন থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে। কর্মবিরতির সময় হাসপাতালের জরুরি বিভাগ, ইমার্জেন্সি, ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ ও এইচডি ইউনিট কর্মবিরতির আওতামুক্ত রাখার কথা জানান তারা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নার্সদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।